জয় নিতাই, জয় গৌর হরিবল। হরে কৃষ্ণ। শুধু কৃষ্ণ ভক্ত মণ্ডলী সবই ভালো, দুঃখ এ পাশে আর একটা স্ট্যান্ড হলে ভালো হতো। আর কি আছে স্ট্যান্ড? থাকলে এখানে আনো, এর থেকে একটা আমার এখানে দাও, নইলে আমি এদিকে ফিরে গান গাইলে বাবাদের দিকে পিছন পড়বে, তাই না? আর এদিকে ফিরে গান গাইলে মাঠ নাই, ক্ষমা করবেন। তা সে লাইন নাই। শুধু কৃষ্ণ ভক্ত মণ্ডলী এবং আমার কৃষ্ণ দাসী মায়েরা, সর্বপ্রথমে রইল আপনাদের শ্রী চরণে ভক্তিপূর্ণ প্রণাম। দেখুন, হ্যালো হ্যালো হ্যালো, কীর্তন কি রতন, কীর্তন সম্বন্ধে আমি কিছুই জানি না। আপন কন্যা মনে করি, আপন ভগ্নী মনে করি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা অনেক কষ্ট করে এসেছি বাবা। হ্যাঁ, আর আপনাদের যে রাস্তা, দিনের বেলা আসতেই সত্য ভয় লাগে, আর আমরা রাত 4টের সময় এই রাস্তায় এসেছি। একমাত্র ভগবানের ওপরেই এ জীবনটা দিয়ে আমরা পথে চলি, আর আপনাদের আশীর্বাদ, আপনাদের চরণদোলা নিয়ে আমরা পথে বেরোই। আর আজকে সুন্দর দিন, এই দিনে ভক্ত সঙ্গ, আর এই দিনে ভক্তের সেবা, ভগবানের নাম শোনা সবার ভাগ্যে হয় না। আজকে মহা একাদশী ব্রত, কমিটির ভক্তবৃন্দর পরম সৌভাগ্য যে আজকে একাদশীতে হরিবাসর, নিশি জাগরণ। আমরা যত বড় পাপী হই না কেন, যদি জীবনে একদিন একাদশী থেকে এই হরিবাসর করতে পারি, নিশি জাগরণ করতে পারি, তাহলে আমাদের শত শত জন্মের পাপ মোচন হয়ে যাবে। হ্যালো হ্যালো, দুটো একরকম হবে বাবা, সুরটা একটু ভাসবে, সেট খুব ভালো। তা দেখুন, আমরা একাদশী তো সবাই থাকি না, দেখলাম তো একাদশীতেও রান্না, কিন্তু ভক্তের একাদশীতে ওই যে একরকমের চাউল আছে না, কাউনের চাউল এবং সবজি, এগুলো দিলে ভালো হয়। একাদশীতে অন্ন খাওয়াও পাপ, অন্ন দেওয়াও পাপ। এটা আমার কথা নয়, এটা হচ্ছে শাস্ত্রের কথা। যাই হোক, আমি বলবো, যেখানে হরিবাসর হোক, যেখানে কীর্তন হোক, আপনার একাদশীতে দয়া করে অন্নটা দেবেন না, এতে কোনো পাপ হবে না। সেই টাকা দিয়ে আপনার সবজি দেবেন, কাউনের চালের মিষ্টি অন্ন দেবেন, দেখবেন সুন্দর হবে। আমরা যে মানব হয়ে ভবে এসেছি, আমাদের যেটা কর্তব্য করার দরকার সেটাই করা হবে। নইলে এইভাবে আমরা কীর্তন দিচ্ছি, করছি, শুনছি, আমাদের উন্নতি হচ্ছে না কেন? শুধু আমাদের আচরণে। আমরা সেই টাকা খরচ করি, আমরা সেই কীর্তন করি, কিন্তু আমরা একটু উপবাস থাকি না, এটাই হচ্ছে দুঃখ। আমার মহাপ্রভুর আদেশ মানব না, মহাপ্রভুর নাম প্রচার করব, কিন্তু মহাপ্রভুর আদেশ আমরা মানব না, এটা কথা নয়, তাই না বাবা? আমার মহাপ্রভুর আদেশও পালন করতে হবে, আমার মহাপ্রভুর নামও করতে হবে। তাই আপনাদের পায়ে ধরে বলি মা, কোনো ব্রত করেন আর না করেন, এই শ্রী একাদশী ব্রতটা মাসে মাত্র 2 দিন, আপনারা একটু কষ্ট করবেন। সংসারে এত কষ্ট করতে পারেন, ছেলে মেয়ের জন্য এত কষ্ট করতে পারেন 24 ঘন্টা, আর ভগবান যিনি আমার পাঠালেন, এমন হলো কেন বাবা? সাউন্ডটা ঠিক করো, আগে তো ঠিক ছিল, আর একটু বাড়াও। তাহলে আমরা দেখুন, সংসারের জন্য এত কষ্ট করতে পারছি, আর যিনি আমার পাঠালেন ভগবান, তার জন্য যদি কষ্ট না করি, এ মানব জনম বিফলে যাবে। তাই এখন আমাদের বিষয়বস্তু হচ্ছে মধ্যাহ্ন লীলা। গাইবেন আমার প্রভু, আমরা সবাই মিলে শ্রবণ করব। আপনার সবাই একটু বাউ তুলে হরিধ্বনি করুন বাবারা, আর আমার মায়েরা উলুধ্বনি করুন সবাই। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর হরি 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 বল। হ্যালো 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 হ্যালো, আহা হ্যালো হ্যালো হ্যালো
গোরা আমার গোরা ওরে সুমধুর হাসো তোরা অতি অতি গরা হরি হরি বল হরি বল আরে সমাধুর হাস ঝরা ওরে জগজনা হ্যালো হ্যালো ওরে জগজনা নয়া নয়া আনন্দ ওরে জগজনা নয়া নয়া আনন্দ হরি জগজ্জনা নয়ন ওরে আনন্দ হয় রে ওরে আনন্দ হয় রে আনন্দ হয় রে আনন্দ হয় রে আনন্দের মূরতি দর্শনে আনন্দ হয় রে আনন্দের মূরতি দর্শনে আনন্দ হয় রে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে দেখো না আনন্দ ধরে না নবদ্বীপের মাঝে তাদের মনে আনন্দ ধরে না তাদের মনে আনন্দ ধরে না আমার গৌর ভক্তের মনে আজি আনন্দ ধরে ও না গৌর ভক্তের মনে কেন? আনন্দ ধরে না আনন্দের মূরতি দর্শনে আনন্দ ধরে না মূর্তি দর্শনে আনন্দ ধরে না গৌর মূরতি দর্শনে আনন্দ ও ধরে না গৌর মূরতি দর্শনে আনন্দ ধরে না জয় দাও জয় দাও জয় 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 দাও জয় দাও ও গো জয় দাও জয় দাও জয় হবে জয় জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও মূরতি দর্শন করে জয় দিলে জয় হবে মূর্তি দর্শন করে জয় দিলে জয় হবে মূর্তি দর্শন ও গো জয় দিলে জয় হবে মূর্তি দর্শন জয় দিলে জয় হবে আরে জয় দাও জয় দাও আজ শ্রীরাম নদিয়ার মাঝে নদিয়া মাঝে সচির নন্দন প্রাণ গৌর হরি আমার হরে হরে সেই বৃন্দাবনের বনমালী বনমালী
নদিয়ায় এলো নদিয়ায় এলো নদিয়ায় এসে কেন গৌর হলো গৌর হলো ঘোড়াবাসী বলো কোথায় লোকালো এই গৌর কেন ব্রজ ছেড়ে নদিয়ায় এলেন আসবার কারণ আপনারা কেন এলেন আর আপনাদের আসার কারণ কি বাবা বলবেন এই তো কেউ জিজ্ঞাসা করে না আমরা এসেছি তো সাধু সঙ্গ করবার জন্য কি আমরা সবাই এসেছি ভক্ত সঙ্গ করবার জন্য ভগবানের নাম করবার জন্য ঘরে বসে নাম করতে পারি না আপনি যত বড় সাধু হন ঘরে আপনার নাম করা হবে না কেন হবে না সংসারে জ্বালা আছে আর সংসার থেকে একবার বাইরে হতে পারলে আর কোনো জ্বালা নাই কিন্তু সবাই তো বাইরে হতে পারে না বাবা পারে বলবেন সংসার ধর্ম বড় ধর্ম কিন্তু সেইভাবে তো সংসার আমরা করতে পারি না সংসার থেকে কারা বেরোয় আচ্ছা আপনারা মনে করুন আপনাদের দেশে পুকুর আছে কিনা জানি না পুকুর আছে পুকুরে আবার মাছও আছে না আবার জেলেরা যখন জাল ফেলে জেলেরা দরকার নাই ধরুন বাড়ির মালিক পুকুরে জাল ফেললো ও জালের মধ্যে মাছ বাঁধে তোলে ছোট মাছও বাঁধে বড় মাছও বাঁধে এবার বলুন তো কোন মাছগুলো জালের বাইরে চলে যায় লাফ ঝাঁপ দিয়ে বড় বড় মাছগুলো শক্তিশালী মাছগুলো দেখবেন ওরা যে কোনো প্রকারে লাফ ঝাঁপ দিয়ে জাল কেটে ফেটে চলে যাবে কিন্তু বাবা যে মাছগুলোর শক্তি নাই যেগুলো শক্তিহীন যেগুলো ছোট ছোট ওগুলো কিন্তু বাবা ওই জালের মধ্যে আটকা পড়ে যায় হরি বল তো এখানে আমরা হলাম শক্তিহীন মৎস্য আমরা মায়া জালে পড়েছি সংসারে আমরা সংসার থেকে বের হতে পারছি না কিন্তু সংসার থেকে কারা বেরিয়েছে জানেন যারা ওই শক্তিশালী মাছের মতো জালে থাকে না তারা যে কোনো প্রকারে লাফ ঝাঁপ দিয়ে জাল থেকে তারা পথে বেরিয়ে যায় হরি বল আর যতক্ষণ আপনি পথে না উঠবেন ততক্ষণ আপনি পথের পথিকের সন্ধান পাবেন না আর পথের সন্ধান যদি আমরা না পাই তাহলে আমরা সবাই সেই দেশে পৌঁছাতে পারবো না কোন দেশ যেটা আমাদের আসল দেশ এ কিন্তু আমাদের বিদেশ মা আমরা সবাই বিদেশে আছি আমাদের আসল দেশ যেখান থেকে এসেছি সেটাই হচ্ছে আমাদের আসল দেশ তাহলে সেই দেশে যেতে গেলে আমাদের পথে উঠতে হবে আমরা পথে উঠবো কেমন করে বলেন শোনো শোনো তোমরা তো পথ চেনো না কিন্তু তোমরা পথ চিনবে কি করে যারা পথে উঠে বসে আছে যারা পথে উঠে বসে আছে ঘুরাই দাও সবার লাগবে ঘুরাই দাও যারা পথে উঠে বসে আছে মহাজন বললেন আমার মতো জ্ঞানী অজ্ঞানী যে সে তো পথে উঠতে পারবে না তাহলে যারা জ্ঞানী ভক্ত যারা ঈশ্বরকে চেনে যারা মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত তারা তো মায়ায় বদ্ধ থাকে না তারা পথে ওঠে তো তোমরা যদি সেই পথে উঠতে চাও তোমরা যদি সেই পথ দিয়ে যেতে চাও তাহলে ঘর ছাড়ো ঘর ছেড়ে যে সমস্ত ভক্তগণ পথে উঠে বসে আছে তোমরা যদি এক কাজ করতে পারো কি কাজ তোমরা সেই পথের পথিকের সঙ্গ ধরো
হরি বল হরি বল। সঙ্গ সঙ্গ ধরো ওরে যারা পথে উঠে পথে উঠে ওরে বসে আছে তোমরা সেই পথের পথিকে ওরে সঙ্গ সঙ্গ ধর যারা পথে ওঠে পথে উঠে বসে আছে সেই পথের পথিকে পথিকের সঙ্গ ধর যারা পথে পথে উঠে পথিকের সঙ্গ ওরে তাদের চরণ দোলা সর্বঙ্গে মাখো হরি বল হরি বল। ওরে এই পথে উঠে যারা যারা বসে ওরে বসে আছে তোমরা সেই পথের পথিকের চরণ দোলায় অঙ্গে মাখো যারা পথে পথে উঠে উঠে বসে আছে সেই পথের পথিকে চরণ ধোলা অঙ্গে মাখো তাহলে সোজা সোজা পথে তোমরা যেতে পারবে এই পথের পথিকের সঙ্গ ধরো সোজা পথে যেতে পারিবে পথে পথিকে সঙ্গ ধর সোজা পথে চলিতে পারিবে পথের পথিকের সঙ্গ ধরো সোজা পথে চলিতে পারিবে পথের পথিকে সঙ্গে ধর যে পথে গেলে গৌর মিলে সেই পথে বসে থাকো পথে উঠিলে গৌর মেলে মানবী মান দূর করে পথে উঠে বসে থাকো পথে পথিকে
আমি কি করে আসবো? বললেন যারা পথ চেনে তাদের কাছে জিজ্ঞাসা করো। বিদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করলে পথ চিনবে না, এই দেশের মানুষের কাছে জিজ্ঞাসা করলে বলে দিতে পারবে। পারবে না? যদি আপনি বিদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করবেন তাহলে বলে দিতে পারবে না। আপনার পথে কাটাতে হবে, রাস্তায় কাটাতে হবে। তা এই জগতের দেশ নয়। হ্যাঁ, আমি যে দেশের কথা বলেছি সে কোন দেশ আপনারা বুঝতে পারছেন তো? যে দেশ থেকে আমরা এসেছি সেই দেশে কিন্তু আমাদের আবার চলে যেতে হবে। আমরা সকলেই এক গ্রামের মানুষ নই, আমরা সবাই এক দেশের মানুষ নই মা। আমরা সাতক্ষীরা জেলা দেশের মানুষ। আরো দুটো দল আছে, ওরা কোন দেশের মানুষ জানি না। নবাবগঞ্জের একজন, চাপাই নবাবগঞ্জ। হ্যাঁ, আপনারাও কোন দেশের? আমরা সাতক্ষীরা জেলা। কিন্তু আজকে কীর্তন হচ্ছে, আজকে আমরা এখানে আছি। সামনের দিন কি এখানে আমরা সবাই থাকবো? থাকবো না। যার যার দেশে আমরা সেই আবার ফিরেই চলে যাব। কি বাবা, যাব না? কেউ কারো বাড়িতে যাব না। এই কীর্তন হয়ে গেলে আপনি কি আমার বাড়ি যাবেন আর আমি কি আপনার বাড়ি যাব? যাব না। যার যার বাসায় সেই যাব। তবে কেন আমরা এত বাড়ি বাড়ি করি? মায়েরা মন দিয়ে শুনবেন, বাড়ি যাব মাত্র সেই দিন। কোন দিন? বাড়ি যাব সেই দিন। কোন দিন? যেদিন আমার পরম পিতা বলবেন, রে তোর আমি পাঠিয়েছি দিনগুলো গনে গনে, কিন্তু তোর গোনা দিন শেষ হয়েছে, এবার তুই এখানে আর থাকিস না, তুই দেশের মানুষ, দেশে চলে যা। হরিবল হরিবল। সবাইকে যেতে হবে, রাজা জমিদার দরিদ্র ভিখারি আমরা যে যেভাবে আছি, দুদিনের খেলা মিটে গেলে আবার আমাদের চলে যেতে হবে বিরোধ বিদয় নিয়ে। হরিবল হরিবল। যেতে হবে সবাইকে। এই জন্য ভগবান যে কদিন রাখবেন সেই কদিন থাকাকালীন আমাদের বড় কর্মই কোনটা জানেন? যদি আমরা এই দেহ দিয়ে এই মানবের সেবা করতে পারি, যদি আমরা ভক্তের সঙ্গ করতে পারি, যদি আমরা একটু দুর্লভ মানব জন্ম পেয়ে মধুর কৃষ্ণ নাম হরি নাম যদি দু করণ ভরে করতে পারি, আর দু নয়ন ভরে যদি সাধু দর্শন করতে পারি, আর পা দোকানা দিয়ে যদি এমনি করে হেঁটে এসে এই হাত দোকানা যদি কাজে লাগাতে পারি, কি কাজ? পায়ে হেঁটে এসে এই হাত দিয়ে যদি আমার এই সাধুগুরু বৈষ্ণবের চরণ তলা নিয়ে সর্বঙ্গে হরি হরিবল। তবে আমার মানব জন্ম সার্থক হবে, ধন্য হবে, নইলে কিন্তু বিফলে হয়ে যাবে। আমাদের সবার কাছে জিজ্ঞাসা করবেন ভগবান, বলবেন কি রে তোর যে আমি মানব করে দিয়েছি, একটু চিকন ধরনের হবে, বেশ ক্লিয়ার হবে, দুটো আওয়াজ হরে একই কৃষ্ণ। হবে। দাদা একটু আসরে জল দিবেন, খাওয়ার জল। হরে কৃষ্ণ। যাতে বেশ সাউন্ডটা ক্লিয়ার হয়, বৃষ্টি হবে, একটু সাউন্ডটা ভাসবে। প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করবে মা, চোখের কাছে জিজ্ঞাসা করবেন শেষ দিনে, ওরে তুই কি ভালো কিছু দেখেছিস না মন্দ দেখেছিস বল। পায়ের কাছে জিজ্ঞাসা করবে, তুই কি ভালো জায়গায় হেঁটে গিয়েছিস না মন্দ জায়গায় গিয়েছিস। এই যে বক্ষকে বলবে, তুই কি সাধুর পরশ করেছিস না করিস নাই। হাতকে বলবে, ফুল কি গোবিন্দ চরণে সাধুর চরণে দিয়েছিস না শুধু বিষয়ের কাজ করেছিস। নিতাই গৌর হরি বল। তা আমাদের এই কর্ম নয়, আমরা এসেছিলাম কথা দিয়ে, কি ভগবান তোমার নাম করব, কৃষ্ণ ভজিবার তোরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইন। এটা আমার কথা নয়, এটা হচ্ছে
কৃষ্ণের ৭৮ শত নামে আছে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইন। আবার কি বলছেন? ওরে দিন গেল মিছা কাজে, রাত্র গেল নিদ্রে। আর দিন গেল মিছা কাজে, রাত্র গেল নিদ্রে। আর দিন গেল মিছা কাজে, রাত্র গেল নিদ্রে। না ভজন রাধা কৃষ্ণের চরণার বৃন্দে, না ভজন রাধা কৃষ্ণের চরণার বৃন্দে। আমি না ভজন রাধা কৃষ্ণের চরণার বৃন্দে। না ভজন রাধা কৃষ্ণের চরণার বৃন্দে। রাত্র গেল নিদ্রে, আর দিন গেল মিছা কাজে। দাদা এই পাশে মেন ভোকালটা একটু সুন্দর করেন, টিউটার হয়েছে বেশি। আমার এই ভক্তেরা বক্সের নিকটে বসেছে তো, কম কম বলছে। ও ভাই আমার কথা শুনবে না ভক্তের কথা শুনবে, ও একটা কলে পড়ে গেছে। আসলে সেট খুব ভালো, কত জায়গা রয়েছে, আপনি এগুই এগুই আসুন। এই হরিনাম জোরে শুনলে তো উপকার ছাড়ার ক্ষতি হবে না। দেখুন শাস্ত্র বলছে, জপিলে শ্রীকৃষ্ণের নাম আপনি সে তরে, উচ্চ সংকীর্তনে পরে উপকার করে। আপনারা যারা একটু জোর দিলেই বলেন আস্তে আস্তে, আস্তে শুনলে কি হয় আর জোর দিলে কি হয়, একটু ভালো করে শুনুন। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা। জপিলে শ্রীকৃষ্ণের নাম আপনি সে তরে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। পর উপকার করে, জোরে জোরে গান গাইলে, জোরে মাইকের আওয়াজটা দিলে পরের উপকার হয়। এবার কেমন, সবাই কি এসেছে? সবাই আসেনি। বাড়িতে অনেকে ঘুরঘুর ঘুরঘুর করছে, সংসার করছে, ওরা আসেনি। কিন্তু ওরা সংসারে থেকে এ মাইকে কৃষ্ণ নাম কানে শুনবে, এতেই ওরা উদ্ধার হবে। আবার ও বাবা, এই যে বৃক্ষলতা, এদেরও জীবন আছে, এরাও এই নাম শুনে উদ্ধার হবে। ওপার দিয়ে পাখিগুলো উড়ে যাচ্ছে, এদেরও জীবন আছে, এরাও এই জোরে কৃষ্ণ নাম করলে শুনবে। যে জীবনে কানে নাম শোনে না, সে যদি রাস্তা দিয়ে চলে যায়, সেও কৃষ্ণ নাম শুনবে, সেও উদ্ধার হবে। তাই বলছে, জপিলে শ্রীকৃষ্ণের নাম আপনি সে তরে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। এই পরের উপকারের জন্য আমার কমিটি দাদারা এরকম সুন্দর সুন্দর মাইক সেট এনেছেন। আমাদের উপকার হোক আর না হোক, যারা আসে না ওরা ঘরে বসে বসে শুনুক, এটাই সত্য কথা। এ আপনার যারা এসেছেন, আমার মনে হয় এই গ্রামের ভক্ত নয়, বাইরের ভক্ত। এই গ্রামের ভক্ত খুব 2-1 জন, আর সবাই বাড়িতে কাজ করছে। কেউ দালান গাতে, কেউ উঠান ঝাড় দেয়, কেউ গরু বাছুরির খাবার দেয়। আপনার সবাই আমার মনে হয় বাইরের। কেন জানেন তো? গঙ্গার নিকটে যারা বাস করে মা, এরা কিন্তু গঙ্গায় স্নান করে না, কিন্তু বাড়ি থেকে যারা যায় তারা গঙ্গায় ভক্তিভাবে স্নান করে। আর গঙ্গার নিকটে যারা থাকে ওরা হাতি, গরু, ছাগল এদের স্নান করায়, কিন্তু নিজেরা গঙ্গায় স্নান করে না। হরি তাই আজ নদীয়ার মাঝে আমার গৌর হরি বলেন, হেমশয় অতি গোড়া সুমধুর হাসথোরা, জগ জন নয়ন আনন্দ। আনন্দের মূর্তি দর্শন করলে এই জগতে সবার আনন্দ হয়। আর বললেন, দেখো ওরে প্রীতির মূর্তি গিয়ে রূপ স্বরূপ ধরো। আর প্রীতির মূর্তি গিয়ে রূপ স্বরূপ ধরো। ওই ছন প্রতি অঙ্গ বন্ধ, ওই ছন প্রতি অঙ্গ ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। আর ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। বলি প্রীতির মূর্তি
আমার প্রীতির গৌর মূরতি আমার প্রীতির মূরতি নয়ন ভরে দর্শন করো গৌর প্রীতির মূরতি অগনয়ন ভরে দর্শন করো প্রীতির মূরতি বলে নয়ন ভরে দর্শন করো প্রীতির মূরতি নয়ন ভরে দর্শন করো প্রীতির মূরতি প্রীতির মূরতি কিয়ে রূপ স্বরূপ ধর ওই সন প্রতি অঙ্গ বন্ধ। আচ্ছা প্রীতির মূরতি ওমা প্রীতির মূরতি কেমন? প্রীতির আবার মূরতি হয়? প্রীতির মূরতি কেউ দেখেছে? দেখেছে বাবা? এখানে প্রীতির মূরতি আমার গৌর হরি। চলো কে দর্শন করেছেন? রামানন্দ। রামানন্দ দর্শন করেছিলেন প্রীতির মূরতি। কোথায়? দক্ষিণ ভারতে গোদাবরীর তীরে মহাপ্রভুর সঙ্গে রামানন্দের কৃষ্ণ কথা হয়েছিল। দেখুন ভক্ত ছুটে যায় ভগবানের নাম নিয়ে, আর এমনই ভক্ত রামানন্দ স্বয়ং ভগবান ভক্তের বদলে কৃষ্ণ কথা শুনবার জন্য আকুল চিত্তে ছুটে গিয়েছিলেন। তাহলে আর কারোর কাছে যাননি কেন? তিনি রামানন্দের কাছে গেলেন কেন বাবা? মহাজন বললেন যিনি রামানন্দ তার কাছে মহাপ্রভু যান। রামানন্দ হতে হবে। রামানন্দ কে? মহাজন বলেন সেই তো হচ্ছে রামানন্দ। রামানন্দ কে রামানন্দ? যে রমণে রমণে ওরে দয়ানন্দ হরি বল। রামনে দয়ানন্দ ওরে যার দেহে নাই কোনো কামের গন্ধ রমণে রমণে দয়ানন্দ অগজারি দেহে নাই কামের গন্ধ ওরে সেই তো প্রেমিক রামানন্দ যে রমণে রমণে দয়ানন্দ সেই তো প্রেমিক রামানন্দ আর সেই তো প্রেমিক রামানন্দ রমণে রমণে দয়ানন্দ সেই তো প্রেমিক রামানন্দ দয়ানন্দ সেই তো প্রেমিক রামানন্দ ওগো সেই তো প্রেমিক প্রেমিক রামানন্দ যার দেহে নাই কোনো কামের গন্ধ সেই হচ্ছে রামানন্দ যে রমণে রমণে দেয় আনন্দ। হরি বল। আনন্দ দান করতে গেলে তার দেহের মধ্যে আনন্দ বস্তুকে ধরে রাখতে হবে। আনন্দ বস্তু যদি ধরে রাখতে না পারে তাহলে সে আনন্দ লাভ করবে কি করে? যার জন্য আমরা আনন্দ পাবো সেই বস্তু যদি ধ্বংস হয়ে যায় আমরা সারা জনম দুঃখ ভোগ করব। তাহলে যেটাই আনন্দ পাবো সেটা ধরে রাখতে গেলে সৎ গুরুর কাছে যেতে হবে। গুরু মেলে লাখে লাখে, শিষ্য মিলে না একে একে। তাহলে গুরুর মতো গুরু হতে হবে আর শিষ্যের মতো শিষ্য হতে হবে। নইলে এমন গুরু আছে ব্যবসায়ী গুরু, শিষ্য বাড়াবার জন্য যাকে তাকে মন্ত্র দিল সে কাজ করলো না, বীজ গজালো না। জমি চাষ না করে বীজ দিল কিন্তু বীজটাই তার বিফলে গেল। বাবা আপনাদের দেশে ভালো ভালো আলু হয়, বগুড়ার আলু নাম করা, কিন্তু জমি যদি ভালো করে চাষ না করেন এত সুন্দর আলু হবে, ধান হবে? আগে মাটি সুন্দর করতে হবে। একবার চাষ দিলে হবে না, বারবার চাষ দিতে হবে। মাটি সমান করতে হবে, ওলট পালট করতে হবে, সার দিতে হবে, তবে বাবা ভালো মাল হবে। তা যেমন চাষি তেমনি বীজ। আপনি কষ্ট করবেন না ফলও তেমন পাবেন, আর আপনি কষ্ট করবেন ফল ভালো পাবেন। যেমন গুরু আছে শিষ্য বাড়াবার জন্য কত কি করে। যাই সবাই দীক্ষা নিচ্ছে, আমি একটু দীক্ষা নিতে যাই, কিন্তু গুরুদেব এলেন, গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলেন। শিষ্য বলছে গুরুদেব প্রচন্ড কাজের চাপ, মনে নাও থাকতে পারে, আপনি একটু কাগজে লিখে দিন।
গুরুদেব মন্ত্র কাগজে লিখে দিলেন, শিষ্য চালে গুজে রাখলেন, রাতের বেলা ইঁদুর খাবার মনে করে নিয়ে গেল। আবার কিছুদিন গুরুদেব এসেছেন, বলছে শিষ্য নাম হচ্ছে তো? বলে গুরুদেব সমস্যা একটা ঘটেছে। বলে কি? বলে গুরুদেব ইঁদুর বেড়েছে, আপনি আমার মন্ত্র লিখে দিয়েছিলেন, চালে গুজেছি আর ইঁদুরে নিয়ে গেছে। এই ইঁদুরকে জব্দ করতে গেলে কি করতে হবে গুরুদেব আপনি বলুন? গুরুদেব বললেন বাবা এই ইঁদুরকে জব্দ করতে গেলে একটা বিড়াল পুষতে হবে, তুমি একটা বিড়াল পোষো। এবার গুরুদেবের কথা শুনে শিশু বিড়াল পুষেছে। যখন সন্ধ্যাবেলা ভাগবত পাঠ করে, যখন গুরু মন্ত্র পাঠ করতে যায় চোখ বুজে, ও থেকে ইঁদুর ঘরের চালে খড়খড় করে আর বিড়াল কানের কাছে মিউ 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 করে। বলে এটা আর এক সমস্যা, ভগবানের নাম করব কিন্তু কানের কাছে বিড়াল মিউ মিউ করে ডাকে। আবার গুরুদেব এক সপ্তাহ পরে এসে বললে শিবচ ঠিক আছে তো? বলে গুরুদেব আরো একটা সমস্যা। বলে খালি সমস্যা? কি সমস্যা? বলে গুরুদেব আমি যখন মন্ত্র জপ করতে বসি কানের কাছে বিড়াল ডাকে মিউ। বলে শোন বাবা ও খেতে পায় না, খাবার খেতে পারে না, এক কাজ করো তুমি একটা গাভী পোষো, গরু দুধ দেবে, তাহলে ওর পেটে ক্ষুধা থাকবে না, দেখবি তোমার ভগবানের নাম করা হয়ে যাবে। ও গুরুদেবের কথা শুনে আবার একটা গাভী পুষেছে। যখন ও ধ্যান করতে বসে ওদিকে বাবা বিড়াল তো মিউ মিউ কানের কাছে করে আর ওদিকে গরু হাম্বা হাম্বা হাম্বা। সর্বনাশ। আবার গুরুদেবের কাছে কি বলছে গুরুদেব আরো সমস্যা। বলে কি? বলে একদম ভগবানের নাম করার সময়ই পাই না, বিড়াল কানের কাছে মিউ, ওদিকে গরু ডাকে আম্বা, চালে তো ইঁদুর গড় 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 করে। বলে বাবা ওদের খাওয়ানো হচ্ছে না, গরুর খাবার না দিলে ডাকবে, খাবার না দিলে দুধ দেবে না, গরুর কিন্তু বাটে দুধ নয়, গরুর মুখে দুধ। তাই এক কাজ করো বাবা তুমি এবার বিবাহ করো, বিবাহ করলে তোমার গরু বাছুরের খাবার দেবে। এবার বিবাহ করেছে গুরুদেবের কথা শুনে, বুঝতে পারছেন? এবার বছর আসতে না আসতে বাবা ছেলে মেয়ে হয়ে গেল। যেই ধ্যানে বসে ওদিকে বিড়াল ডাকে মেউ, গরু ডাকে আম্বা, স্ত্রী এসে বলে এই যে এখানে চোখ বুজে থাকলে হবে, ছেলে কি খাবে, সংসারে কিচ্ছু নাই, নিতাই গৌর। এমন গুরু ধরলে বাবা হবে না। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো, এমন একজন গুরু ধরতে হবে যে গুরু আমার আলোর পথ দেখাতে পারবেন। কারণ আমি তো এক অন্ধ, তা আমি নিজেই পথ দেখতে পাই না, তার জন্য তো আমি গুরু ধরি। কিন্তু আমার সেই গুরু যদি অন্ধ হয় তাহলে তো দুজনাই মা পড়ে যেতে হবে। আমি অন্ধ, আমার গুরু অন্ধ, হ্যাঁ তাহলে আমরা দুজনাই কিন্তু হাবুডুবু খাবো। নিতাই গৌর হরি। তার জন্য সৎ গুরুর কাছে যেতে হবে, যিনি আমার সৎ উপদেশ দেবেন। সেই সদ্গুরুদেবকে মহাজন বললেন যদি তোমরা মায়ার থেকে আলোর পথে যেতে চাও, অন্ধকার থেকে যদি আলোর পথে যেতে চাও, বৈষ্ণব গুরুর চরণ ধর, বৈষ্ণব গুরুর চরণ ধর, বৈষ্ণব গুরুর চরণ ধর, মুক্তি লাভ হবে, বৈষ্ণব গুরুর চরণ ধর, কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে, বৈষ্ণব গুরুর চরণ ধর, কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে, চরণ দোলায় অঙ্গে মাখো, কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে, কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে, বৈষ্ণব গুরুর চরণ ধর। যদি তোমরা সেই দেশে
পৌঁছাতে চাও তবে পৌঁছাতে বৈষ্ণব গুরুর চরণ ধরো। বৈষ্ণব কে? ও তো বলবেন বৈষ্ণব পাবো কোথায়? বড় বড় গলায় মালা, গেরুয়া বসন পরা, জটাধারী, তিনি বৈষ্ণব? বলেন না। বৈষ্ণবকে জানো? একমাত্র তুমি ছাড়া, আমি ছাড়া জগতে সবাই বৈষ্ণব। আর আসল বৈষ্ণব কে জানো? কে? যার হাতে আছে গৃহকর্ম, গৃহকর্ম, যার হাতে আছে গৃহকাম, যার মুখে আছে কৃষ্ণ নাম, আর যার নয়নে আছে প্রেম ধারা, জানবে তিনি প্রধান বৈষ্ণব। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, কৃষ্ণ ভজে। আর শুচি হয়ে মুচি হয় ওরে যদি কৃষ্ণ ত্যাগে। যদি কৃষ্ণ মতি হয় আর শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মতি হয় যদি কৃষ্ণ ত্যাজে। উচ্চ কোলে জন্ম নিয়ে কি হবে? বৈষ্ণব কোলে জন্ম নিয়ে কি হবে যদি বৈষ্ণবের আচরণ আমার না থাকে? ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে কি হবে যদি আমার ব্রহ্মচর্য পালন না থাকে? বললেন তুমি যে কুলেই জন্ম নাও না কেন, যে কুলে জন্ম নেবে, কিন্তু তোমার কর্মটা যেন ভালো হয়। তুমি যেন বদনে মধুর কৃষ্ণ নাম করবে আর নয়ন ভরে গুরু রূপ দর্শন করবে। তাই কিবা নেশি কিবা দেশি সেই সন্ন্যাসী যার মুখে দেখবে কৃষ্ণ নাম, জাতির বিচার করো না। এখানে জাত বলতে দুটি, হিন্দু মুসলিম নয়, জাত বলতে দুটি, একটি হচ্ছে নারী আর একটি পুরুষ। আরো আমরা দুটি জাত আছি, একটা জাত হচ্ছে কৃষ্ণ বহির্মুখী আর একটি জাত হচ্ছে কৃষ্ণ ঊর্ধ্বমুখী। এমনও আমরা আছি দিনের মধ্যে একবারও ভগবানের ভালোবাসি না। কত বড় বড় বাড়ি করছি, গাড়ি করছি, ভগবানের আসন ঘরের মধ্যে নাই। একখানা ভাঙা তক্তার উপরে একটা ফটো নিয়ে দিয়েছে, কিন্তু হয়তো সারা দিনের মধ্যে দুপুর বেলাও নাই, বেলা গড়ে গেলে একটু চিনি বাতাসা দিয়ে থুলো, কিন্তু দেখা গেল পিঁপড়ায় খেয়ে যাচ্ছে, নিষ্ঠা নাই। যদি বলা হয় এত সুন্দর বাড়ি, এত সুন্দর মোজাইক করা এতগুলো ঘর, আর ভগবানকে বারান্দায় একটা তক্তার উপরে রেখে দিয়েছেন, বলে ও এখনো মিস্ত্রি আসতে পারছে না। কিন্তু আর যারা ভক্ত তারা দেখবেন নিজের ঘর হোক আর না হোক, ভগবানের ঘরটা সুন্দর করে সাজায় রাখে। তারা নিজেরাই সেবা করুক আর না করুক, তাদের বাড়িতে অতিথি এলে, সাধুগুরু বৈষ্ণব এলে, তারা আগে না খেয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা দেয়। তোলা ধনীকে, আপনার অনেক ধন সম্পত্তি আছে, আপনার দোতলা বাড়ি, কিন্তু আপনি একটু সাধুগুরু বৈষ্ণবের জায়গা দিতে পারলেন না, আপনার দেহ দিয়ে মানবের সেবা দিতে পারলেন না। আর ওদের ঘর বাড়ি নাই, ছোট্ট জায়গা, কিন্তু ওখানে বৈষ্ণবের রান্না হচ্ছে, ওখানে বৈষ্ণবেরা ভগবানের ভোগ লাগাচ্ছে। তাহলে বলুন ধনীকে? নিতাই গৌর হরি হরি বল। তাই আমার মহাপ্রভু গোদাবরীর তীরে
যখন রামানন্দের সঙ্গে কৃষ্ণ কথা হয়েছিল, তাই আমার মহাপ্রভু হয়েছিলেন শ্রোতা আর ভক্ত হয়েছিলেন বক্তা। স্বয়ং মহাপ্রভু শ্রোতা আর রামানন্দ হয়েছিলেন বক্তা। মহাপ্রভু রামানন্দের কাছে প্রশ্ন করেছিলেন, রামানন্দ বলো তো ধন মধ্যে কোন জন ধনী? রাই বলে, প্রভু কৃষ্ণ ধনে যারা ধনী হয়েছে সেই তো দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর? রামানন্দ বলেছিল, প্রভু কৃষ্ণ বিরাহ বিনে জীবের দুঃখ নাহি আর। তাহলে এবার বুঝুন কারা ধনী। দেখবেন ধনী লোকের বাড়িতে বৈষ্ণব আসলে, নাম যজ্ঞের চাঁদা চাইতে আসলে 10 টাকা দেয়, ছোট্ট একটা আলু, ছোট্ট একটা পাত্রে চাউল। আর একজন কৃষ্ণ ভক্তের বাড়িতে গেলে তাদের যদি নাও থাকে, তারা সব জায়গায় চেষ্টা করে আজকে বৈষ্ণবের সেবা হবে। আমি তো বাড়িতে বৈষ্ণবের সেবা দিতে পারলাম না, তারা ঘরের মধ্যে খোঁজে যে কোথায় গেলে আমার ভগবানের সেবা দ্রব্য পাওয়া যায়। আজকে আমরা নিজেরা না খেয়ে আমাদের ঘরে যে চাউলগুলো আছে আমরা সব বৈষ্ণবের সেবায়। হরিবল 100 টাকা দেয়, এর ঘর বাড়ি নাই, 100 টাকা দিল, বেশি বেশি চাউল দিল, আর ওর ঘর বাড়ি আছে, টাকা পয়সা আছে, 10 টাকা দিল। তাহলে এখানে ধনী কে মা? ও ধনী হয়ে ধনী হলো না, আরে কাঙাল হয়ে ধনী হয়ে গেল। কৃষ্ণ ধনে ধনী। তাই মহাজন বললেন, এই জগতে যারা কৃষ্ণ ধনে ধনী, ওরে তাদের কি ধনে অভাব আছে। বলো তাদের কি ধনে ধনে অভাব আছে। ওরে যারা কৃষ্ণ ধনে ধনী হয়েছে, বলো তাদের কি ধনে অভাব আছে। ধন আমাদের সঙ্গে যাবে, তাছাড়া কোন ধন সঙ্গে যাবে না রে।
পাখি উড়ে যাবে ধন আমাকে সঙ্গে হরি হরি বল মায়েরা উলুধ্বনি উলুধ্বনি যেদিন প্রাণ পাখি পালাবে এই কৃষ্ণ ধন আমাদের আমাদের সঙ্গে যাবে যেদিন আমাদের প্রাণ পাখি পাখি উড়ে যাবে বলি কৃষ্ণ ধন আমাদের সঙ্গে যাবে যেদিন প্রাণ পাখি উড়ে যাবে এই জগতের ধন সঙ্গে যাবে নারী ওরে এই কৃষ্ণ ধন আমাদের আমাদের সঙ্গে যাবে জগতের ধন সঙ্গে যাবে না রে ধন সঙ্গে যাবে যেদিন প্রাণ পাখি উড়ে যাবে কৃষ্ণ ধন আমাদের সঙ্গে যাবে যেদিন প্রাণ পাখি উড়ে যাবে কৃষ্ণ ধন আমাদের সঙ্গে যাবে খাঁচা ছেড়ে পাখি পালাবে উড়ে কৃষ্ণ ধন সঙ্গে যাবে খাঁচা ছেড়ে পাখি পালাবে উড়ে কৃষ্ণ ধন সঙ্গে যাবে কেউ তো সঙ্গে যাবে না রে কৃষ্ণ ধন আমার সঙ্গে যাবে কেউ তো সঙ্গে যাবে না রে কৃষ্ণ ধন আমার সঙ্গে যাবে চারজনাতে লয়ে যাবে কৃষ্ণ ধন আমাদের সঙ্গে যাবে শ্মশান ঘাটে কেউ তো সঙ্গে যাবে না রে কেউ তো সঙ্গে যাবে না রে যাবে অন্য কোনো ধন যাবে না এই জড় জগতের ধন সম্পত্তি আমাদের সঙ্গে দেবে না দেওয়া তো দূরের কথা মা যদি কিছু সঙ্গে থাকে সেগুলো এক এক করে কেড়ে নেবে সঙ্গে যাবে কি সঙ্গে যাবে একমাত্র কৃষ্ণ নাম আর সঙ্গে যাবে তোমার কর্মফল ভক্তের মনোবাসনা পূর্ণ হতে হরি হরি বল। হয়ে গেছে ভাই তাই ভগবান আমাদের মানব করে পাঠিয়েছেন হচ্ছে একরকম করে দেন দুইটা ছাউন এমন কর্ম করতে হবে যে কর্মফল আমার জীবনের সাথী হয়ে আমার সঙ্গে যায় তাই আজকে নদিয়ার মাঝে কৃষ্ণ ধনে যারা ধনী তাদের কোনো ধনের অভাব নাই ধনের অভাব কাদের জানেন যারা কৃষ্ণকে ভালোবাসে না এরা কেউ সুখী নাই এদের বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে ধন সম্পত্তি আছে কিন্তু এরা কেউ সুখী নেই বুকে হতে বলতে পারবে না যে আমি সুখী একমাত্র সুখীকে জানেন যারা এই পথে নেমেছে যারা আমার ভগবানকে ভালোবাসে একমাত্র দুঃখ হলেও তাদের মতো সুখী জীবনে আর কেউ নেই দেখবেন ভক্তের দর্শন হলে পর তারা কৃষ্ণ নাম কানে শোনে বলে হরে কৃষ্ণ জয় নিতাই হরি বল জয় রাধে আর এই জগতের আত্মীয় আসবে কেমন আছেন বেইমশাই ব্যবসায় লাভ হলো কেমন আপনার ছেলে ঠিক মতো দেখাশোনা করছে তো ওরা আপনার কৃষ্ণ নাম কানে শোনাবে না নিতাই গৌর হরি বল
যেমনটি তেমন কথা সে বলবে। তাই পরম আত্মীয় কারা? পরম আত্মীয় একমাত্র আমার এই সাধু গুরু বৈষ্ণব। এদের মতন সাধু আর কেউ নাই যেহেতু তোমার ভববন্ধন খুলে দিতে পারবে। সাধুর দর্শন করলে তোমার পাপ দূরে যাবে। সাধুর চরণ ধোলা তোমার ভিটায় পড়লে তোমার 14 পুরুষ উদ্ধার হবে। সাধুর মুখে কৃষ্ণ নাম শুনলে তো আরো মঙ্গল হবে। আমার মতো অসাধুর বদনে কৃষ্ণ নাম শুনলে বীজ গজাবে না। কারণ বট বৃক্ষের তলায় অনেক বট ফল পড়ে, সেখানে একটাও বটের চারা হয় না। বটের চারা হয় দালানে, ছাদে, ইটের ভাটায়, পাহাড়ে। কেন? বলে পাখি খায়, খেয়ে পাখির লালার এমন একটা গুণ আছে, ও উড়ে গিয়ে দালানের ছাদে বসে, ওখানে ওটা ত্যাগ করে, ওখানেই হচ্ছে বৃক্ষ হয়। আমার মতো নাস্তিক, আমার নিজের আচরণ নাই, আমার নিজের কোনো সূচি নাই, আমি নিজে নিষ্ঠা নই, আমি কৃষ্ণ কথা বলবো, এতে কামও হবে না। তাহলে যার নিষ্ঠা আছে, যার আচর আছে, যিনি আমার ভগবানকে হৃদয় মাঝে ধরেছেন, যার কৃষ্ণ বলতে নয়নে বাড়ি ঝরে, তার মুখে কৃষ্ণ কথা শুনলে আপনার কৃপা লাভ হবে। তাই আজ আমার মহাপ্রভু কেমন ভাবে চলেছেন বললেন, দেখো আজ কি নবদ্বীপ চন্দ্র নবদ্বীপ চন্দ্র কামিনী কাম গলিত তজ মানুষ, আরে কামিনী কাম গলিত তজ মানুষ, কামিনী কাম গলিত তজ মানুষ, কামিনী কাম গলিত তজ মানুষ, গজদিনী মন্দ, দিয়েছ গজরিনী মন্দ, গজদিনী মন্দ, আরে দিয়েছ গজরিনী মন্দ। হরি বল, হরে কৃষ্ণ। বাবা আমি কিন্তু বলেছি এটাও ঠিক করে দিতে, এই দুটো এক হবে, এটা এক হবে, সাউন্ডটা এক হবে। এটা দেখো সাউন্ডটা নাই, ঠিক করে দাও। হরি বল। তাহলে কামিনী, রাধে রাধে। আজকে গৌরহরিকে দেখে মনে হচ্ছে যেন কামিনী হয়েছে। কেন? আচ্ছা গৌর কামিনী হলেন কেন? বললেন গৌর আমার এই জন্য কামিনী হয়েছে, জীবের কাম নাশ করিবে বলে কামিনী হয়েছে। নাশ করবে বলে কামিনী হয়েছে, কাম নাশ করিবে বলে কামিনী হয়েছে। আরে কামে নাশ করবে বলে কামিনী হয়েছে। কাম, কাম থাকতে প্রেম হয় না। বলেন ওই কামকে যতক্ষণ প্রেমের ঘরে না আনবে ততক্ষণ তুমি প্রেমিক হতে পারবে না। আর প্রেমিক না হলে তুমি কামের রাজ্যে বাস করবে। এ মদন যার ধরে তাকে মেরেই ফেলে দেয়। মদনের রাজ্যে গেলে তুমি প্রেম রাজ্যে বাস করতে পারবে না। শোনো, এই প্রেম রাজ্যে যারা বাস করে এরা কেউ কাম রাজ্যে যায় না। কেন? এটা খুব ঠিক আছে, এরকম চাইছিলাম পিছনেরটা। বলছে বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বিষ কাম গায়ত্রী যার রূপাসন, পুরুষ যোষিত কিংবা স্থাবর জঙ্গম, সর্বচিত্রে আকার শয়ে সাক্ষাৎ মন মত মদন। হরি বল। এই মদন কার নাম? মদন মদনের আবার পরিবার আছে। মদনের পরিবারকে, মদনের স্ত্রী আপনার চেনেন? ও বাবা আপনার চেনেন? ওই শ্রীকান্ত ছেলে মদন। মদনের স্ত্রীর নাম কি? মদনের স্ত্রীর নাম হচ্ছে রতি। হরি বল। সাধু সাবধান, আপন বচন কথা না কহিবে যথা তথা আপনা আপনি হবে সাবধান। তাহলে মদনের স্ত্রীর নাম হচ্ছে রতি। রতি কাদের কাছে থাকে আর মদন কাদের কাছে থাকে? বলে মদন থাকে বাবাদের কাছে আর রতি থাকে মায়েদের কাছে। নিতাই গৌর। এরা দুজন হচ্ছে স্বামী স্ত্রী। তো সেই মদনের এক নাম হচ্ছে কাম
পাপ নাশ করবার জন্য আজকে গৌড় আমার কামিনী হয়েছেন। শুধু কি কামিনী হয়েছেন? বলে না না না, আজও কে নবদ্বীপ চন্দ্র কামিনী কাম কলিত তোচ মানস গতি অসু গজদিনী মন্দ। গজ মানে হাতি। আজকে গৌরহরি হাতির গতিতে চলেছে। কেন? হাতি যখন রাস্তায় চলে দেখবেন কতগুলো কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কিন্তু ফিরে তাকায় না। হাতি হাতির মতো পথ পরিষ্কার করতে করতে চলে যায়। তাই ভজনের রাজ্যে যারা প্রবেশ করে, যারা ভক্ত হয়, যারা ভগবানের পথে চলে, বাবা এদের পিছনে কুলের কুকুরও অনেক ঘেউ 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 করে। বেটা বড় সাধু হয়েছে, ও বেটি বড় সাধু হয়েছে, কত রকমের কথা তারা বলে। কিন্তু মা সেদিকে তাকালে হবে না। তুমি পথে চলো, এর বিচার করবেন সেই বিচারকর্তা ভগবান। সব নিন্দা সইতে পারেন, কিন্তু আমার ভগবান বললেন আমি বৈষ্ণব অপরাধীকে আমি ক্ষমা করি না। বৈষ্ণব অপরাধীর ক্ষমা নয়। তোমরা বৈষ্ণবের নামে নিন্দা করবে না, কিন্তু বর্তমান যুগ তো সতের শত্রু বেশি আর অসতের বন্ধু বেশি। আপনি সৎকর্ম করবেন, সৎ পথে নামবেন, আপনার পিছনে অনেক শত্রু লেগে আছে। আপনি অভক্ত হবেন, আপনি মানে অন্য কাজ করবেন, আপনার দলে অনেক ভারী হবে। কিন্তু যেই আপনি ধর্মের পথে নামবেন, কতগুলো শত্রু আপনার এসে ঘিরে ধরবে। এটা সত্য না বাবা? এটা হচ্ছে কলিযুগ, এটা হচ্ছে কলির ধর্ম। কলি বলছে কলিতে আমি সবাইকে পাপের পথে টেনে নিয়ে যাব। আমার রাজ্যে নিতাই গৌর এসে ভক্ত বানাবে অতটা সোজা না। আমি সবাইকে অধর্মের পথে নিয়ে যাব। সবাই যদি গৌরের ভক্ত হবে, তাহলে আমি যে কলি রাজা, আমার ভক্ত কারা হবে? কারা গড়ে খাবে, কারা মিসকল মারবে, কারা সিরিয়াল দেখবে? যারা আমার ভক্ত ওরা গৌরীর ভক্ত হবে না। যারা আমার ভক্ত তারা হরিনাম বাদ দিয়ে সিরিয়াল দেখবে, সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি বাদ দিয়ে সিরিয়াল দেখবে। যারা আমি কলি আমার ভক্ত। আর যারা আমার গৌরের ভক্ত তারা সন্ধ্যাবেলা দেখেছেন কোনোদিন সিরিয়াল দেখে, টেলিভিশন দেখে, মোবাইল টেপে? ছোট হোক আর বড় হোক, যেমন ক্ষুধা লাগলে খাওয়ার জন্য ছুটে যায়, নামের ক্ষুধা যাদের লাগে তারা সময় হলে নাম করবার জন্য ছুটে যায়। কৃষ্ণ নাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে। আর সব পিছে পালাইতে পথ নাই দিবে। তোমাছে পিছে বললেন যে যাই করো না কেন, কৃষ্ণ নাম গোবিন্দ নাম বিনে আর সব মিছে, পালাইতে পথ নাই জীবের, জম আছে পিছে। সবার জম আছে পিছে। এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে আমাদের সেই দিনের কাছে। কোন দিন? এই দিনে হরি নামে দান করব না দুহাত দিয়ে, এই দিনে ভগবানের জন্য কষ্ট করব না, এই দিনে সকালে সকালে পথে আসব না। গায়ের জোর, যাকে তাকে বেশি কথা বললাম, পরনিন্দা পরচর্চা করলাম গায়ের জোরে। বলেন এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে তোমার সেই দিনের কাছে। কোন দিন? যেদিন তুমি বুড়ো হয়ে যাবে, যেদিন তুমি কানে শুনতে পাবে না, যেদিন তোমার বদনে কথা বলার শক্তি থাকবে না, যেদিন তোমার নয়নের দৃষ্টি হারা হবে, যেদিন তোমার
কর্ণে শুনবার শক্তি থাকবে না। সেদিন শত চেষ্টা করলেও তুমি এই দিনগুলো আর ফিরে পাবে না। যে যত সকাল সকাল পথে উঠতে পারবে তার ততই বাবা কৃষ্ণ কৃপা লাভ হবে। কিন্তু এখানে আমাদের সবার বেলা গড়ে গেছে, আমরা কেউ সকালে আসতে পারলাম না। সকালে এসেছিলেন ধ্রুব, সকালে এই পথে এসেছিলেন প্রহ্লাদ, সকালে এই পথে এসেছিলেন সেই হরিদাস, সকালে সকালে পথে এসেছিল অভিমান্য, কিন্তু অভিমান্যর মৃত্যু হলো শুধু ওর মায়ের কারণে। হরি তবে আমরা ভক্ত হব কি করে, আমরা অভক্ত হই কি করে? আমাদের মায়ের কারণে। তার প্রমাণ অভিমান্য। আমাদের মা যদি ভক্ত হয় আমরা ভক্ত হব, বাবা যদি ভক্ত হয় আমরাও ভক্ত হব। বাবা মা ভক্ত না হলে আমরা সন্তান হব না। সাবধান। তাহলে বাবা মা ভক্ত হতে গেলে কিছু কর্ম করতে হবে। কি কর্ম? 7 মাসে যখন মায়েদের সাত খাওয়ায়, এই জগতের আখাদ্য কুখাদ্য না খাওয়ায়ে আপনি 10 টাকার বাতাসা নিয়ে ভক্ত ডেকে এনে কৃষ্ণ নাম করে সেই প্রসাদ যদি গর্ভবতী মায়ের খাওয়ানো হয়, সেই গর্ভের সন্তান জন্মমাত্র কৃষ্ণ ভক্তি লাভ করে। হরিবল। আমার মহাপ্রভু হাতির গতিতে চলছে, আর কি করছে বললে দেখো দেখো, ওরে কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম, কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম। বললেন দেখো কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম, নয়ন হি জলে পরিপূর। মা জয় দিনে ওপন বসনে আবৃত তন, কহত হি পজি বসর। হঠাৎ করে কৃষ্ণ নাম করতে করতে মহাপ্রভু বসনে আবৃত তনু, বসন মানে কি? কাপড়, মাথায় কাপড় দিয়ে চলেছে। কহতই পুঁজি বসুর, কম্প পুলক ঘাম সর্বঙ্গ অনুপম, মানে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। হঠাৎ করে বলছে দেখো অনেক বেলা হয়েছে, তোমরা আর দেরি করো না, ওরা সূর্য পূজা করতে হবে। চলো 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 সবে সূর্য পূজা করিতে, ওরে চলো 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 সবে যাই তোমাদের সবাই বয়ে চলো চলো সবে যাই তোমাদের চলো 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 সবে সূর্য পূজা করিতে হবে। পাও তহি দিবস। এবার মহাপ্রভু নদিয়ার পথ আলো করে নেচে নেচে যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ করে আবার কি করলেন বললেন দেখো, ওরে বাম ভোজই বসনে মুখ ঝাপই, 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 বাম নয়নে ঘন চায়, বাম নয়নে ঘন চায়, বাম নয়নে ঘন চায়, চেয়ে আছে রে, চেয়ে আছে রে, বাম নয়নে চেয়ে আছে রে, বাম নয়নে চেয়ে আছে রে, আমার আমার গৌর হরি চেয়ে আছে, ওগো আমার আমার গৌর হরি চেয়ে আছে রে, বাম নয়নে ঘন চায়, আরে বাম নয়নে ঘন চায়। ভক্তের সঙ্গে হরিনাম সংকীর্তন করতে করতে হঠাৎ করে মাথায় ঘোমটা দিচ্ছেন, কিন্তু মাথায় ঘোমটা দিচ্ছেন কিভাবে? বাম ভুজয়ী, ভুজয়ী মানে বাম হাত, বসন মানে কি? বসন মানে কাপড়, বসনে মুখো ঝাপই। ও মায়েরা, আমাদের তো মাথায় কাপড় থাকে না, এখানে দেখেন অনেকের মাথায় কাপড় আছে আর অনেকের মাথায় কাপড় নাই। কিন্তু যাদের মাথায় কাপড় নাই তারা শীঘ্র করে মাথায় কাপড় দিন। ওই দেখুন কোন হাত দিয়ে মাথায় কাপড় দিচ্ছে, দেখুন বাম হাত দিয়ে।
তাড়াতাড়ি বেশি করে ঘুমটা দিন। ব্রজে আপনারা গেছেন, ব্রজবাসী মারা বড় পুরুষের বদন দেখে না, বেশি বেশি করে ঘুমটা দেয় মাথায়। হরি বল। তা দেখুন মাথায় যখন আপনার কাপড় দেন বাম ভুজই মানে বাম হাত বাম ভুজই বসনে মুখ ঝাপই বাম নয়নে ঘন চায়। আচ্ছা গৌর হরি মাথায় কাপড় দিয়ে বাম নয়নে চেয়ে আছেন কেন? এই গৌর কিন্তু আমার ব্রজের কৃষ্ণ, তাই না? যে গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, জগতের নাথ আমার প্রভু জগন্নাথ। তাহলে গৌর মাথায় কাপড় দিচ্ছেন কেন? মাথায় কাপড় দিচ্ছেন ব্রজের রাধা রানী। তা ব্রজে কৃষ্ণ, তাহলে কৃষ্ণের কোন ধারে আমার রাধা থাকতেন? ডান ধারে না বাম ধারে? বামে। তা ব্রজে কৃষ্ণ বামে চেয়ে থাকতেন। তা আজকে গৌর হয়ে নদিয়ায় এসেছেন, গৌর হয়ে যখন মাথায় কাপড় দিয়েছেন তখন আবার বাবা চেয়ে আছে, রায় আছে কি না, তাই না? তা বলছে দেখো মাথায় কাপড় দিয়ে জগবাসীকে জানালেন তোমরা নারী তো, তোমরাও যখন পথে চলবে এই পরপুরুষের সম্মান দেবে, তোমরাও সবাই মাথায় কাপড় দেবে। বাম ভোজই বসনে মুখ ঝাপই বাম নয়নে ঘন চাই। এ রাধা মোহন দর্শিতে অবিলাস চরণ যেন পায়। রাধে রাধে। দেখুন এমনি তো সূর্যোদয় সময় লাগে, আর যাই হোক আগের কীর্তনিয়া একটু সময় নিয়েছেন তো তাই আপনার চলুন এবার বৃন্দাবনে যাই। পূজা তো করতে হবে মা, তাহলে এবার চলুন আমরা বৃন্দাবনে না গেলে তো সূর্য মন্দিরে যেতে পারবো না। কারা কারা বৃন্দাবনে যাবেন তারা একবার দয়া করে হাত তুলুন। এই সময় কেউ উঠবেন না, পূজা না করলে তো পতির প্রাণ ফিরে পাবো না। রাধারানী যখন স্বপ্ন দেখেছেন তাহলে আমাদেরও প্রত্যেকের পতির জন্য আমাদের একটু কল্যাণ কামনা করতে হবে। তবে একটা দিনের মা শুধু সূর্য পূজা করবেন, শুধু সূর্য পূজা করলে পতিকে কোনোদিন বাঁচাতে পারবেন না। আকাশের সূর্য পূজা করলে পতি বাঁচবে না, কিন্তু আর একটা পূজা আছে, সেই পূজাটা কি কোনো মা করেন? এই সূর্য পূজা শুধুমাত্র আকাশে সূর্য থাকতে থাকতে করতে হয়। আর একটা পূজা আছে, সে পূজা করতে গেলে আকাশের সূর্য লাগে না। রাধে রাধে। ওই সূর্য পূজা কিন্তু অনেক মায়েরা করে, অনেক বাবারা করে। ওই সূর্য পূজা যারা করে, সূর্য পূজা নয় সূরজ পূজা, সূরজ পূজা, সূরজ পূজা, সূরজ পূজা। এই পূজা যারা করে তাদের নয়ন দেখিলে যায় গোছে না। হরি বল হরি বল। নয়ন দেখিলে যায় গোছে, নয়ন দেখিলে যায় গোছে না। এরা রসের রসিক কিনা, নয়ন দেখিলে যায় গোছে না। রস পান করে যারা, নয়ন দেখিলে যায় গোছে। অগরসি পান করে যারা, নয়ন দেখিলে যায় গোছে না। ও বাবা, অমৃত পান করে যারা, এদেরও নয়ন দেখলে যাইছে না। আর বিষ পান করে যারা, এদেরও দেখলে যাইছে না। হরি বলবেন এ আবার কেমন কথা? বিষ কারা পান করে? বাবা, ফুলে কি শুধু মধু থাকে? ফুলে শুধু মধু থাকে? না 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 না, মধু থাকে আবার বিষও থাকে, থাকে না মা? কিন্তু একই ফুলই দুটো থাকে, মধু থাকে বিষ থাকে। তা আপনারা বলুন তো বিষ কে পান করে? বিষ হচ্ছে মাকড়সা পান করে, আর মধু ভ্রমর পান করে। হরি ও কেন? ও মাকড়সা মধুর সন্ধান জানে না, ও তো মাকড়সা, ও আগে গিয়ে বিষটা খায়।
আর মৌমাছি, মৌমাছি জানে কোথায় মধু আছে। তেমনি বাবা যেখানে হরিনাম হয়, আমরা যত মানুষ আছি, আমরা অনেকে মাকড়সার মতো মানুষ আছি, আবার আমরা মৌমাছির মতো মানুষ আছি। নিতাই গৌর হরি বল। এখানে মৌমাছি কারা? যারা মধু সঞ্চয় করে, তারা অমর হয়ে যায়। মৌমাছি বলতে যারা রসিক, রসিকেরা কোনোদিন বিষ পান করে না। আর আমরা যারা আনরসিক, আমরাই কিন্তু বিষ পান করি, কিন্তু বিষ পান করলে তো মরণ হয়। আর অমরত্ব লাভ করে সেই সোদা পান করলে। তাহলে এখানে রসিক কারা? মহাজন বললেন, রসিক রসিক সকল কহায়ে, কেউ তো রসিক নয়। ভাবিয়া গনিয়া বুঝিয়া দেখিলে কোটিতে কোটিক হয়। সখী রসিক বলিব কারে, বিবিধ মশলা রসেতে বিষয়া রসিক বলয়ে তার। পরিপাটি শোভনের ঘটি সম্মুখে ভরিয়া ডাকে, খাইতে খাইতে পেট না ভরে তাহাতে ডুবিয়া থাকে। সেই রস রজনী দিবসে অঞ্জলি ভরিয়া খায়, করে যে করিলে দ্বিগুণ বাড়ে উছালি বইয়া যায়। চণ্ডীদাসী কয়, শূন্য বিনোদিনী তুমি সে রসের খুব, রসিক জানাতে রসিক না পেলে দ্বিগুণ বাড়ায় দো, ও তার দ্বিগুণ জ্বালা বেড়ে যায় গো। রসিক জানা রসিক না পেলে দ্বিগুণ জ্বালা বেড়ে যায়। রসিক জানা রসিক না পেলে দ্বিগুণ জ্বালা বেড়ে যায় গো। হরে কৃষ্ণ। যিনি পান খেতে জানেন তিনি পানটা সাজতে জানেন, আর যারা পান খেতে জানে না তারা বলে ও গালটা লাল করেছে আমি লাল করব, ও পান খেয়েছে আমি পান খাবো। কিন্তু পানে চুন তামাক সুপারি দিলাম, কিন্তু আমি মাপ জানি না, কারণ আমি তো পান খাই না। কি মাপ জানি না, সবই দিলাম, কিন্তু চুন দিলাম বেশ খানিকটা। যেই চুন দিয়ে বদনে দিলাম, শিবানী দিলাম, আমার বদন পুড়ে ছাই হয়ে গেল। হরি বল। কারণ আমি তো মাপ জানি না। তা বাবা যারা ভজন মার্গের না, তারা যদি বলে যে আমিও পারি, তা ওই রকম হয়ে যাবে, পান খাওয়ার স্বাদ মিটে যাবে। গোড়ায় ভুল হয়েছে। ও যদি বলতো আমি একটু পান খাবো ঠাকুরমা, পানটা সাজায় দাও, কতটুকু চুন দিতে হয় এইটুকু তুমি দাও, কিন্তু আমরা তো উঁচু হয়ে থাকবো, আমরা তো মানুষের কাছে নিচু হওয়া পাঠি না। হরি বল। তো চলুন আমরা বৃন্দাবনে যাই। সবাই সবাই মা বাউ তোলো, সবাই চলো যাই। রাধা রাধা সবাই নাচবে, কিন্তু সবাই হাত তুলে তাল দেবে। সবাই মা এমন করে হাত তুললে হবে না মা, ঊর্ধ্ব ভাবে। চলো যাই চলো যাই চলো যাই। হরি বল হরি বল। চলো যাই মধুর বৃন্দাবনে যাই। এবার তাল, সবাই তাল দিন জোরে জোরে। চলো যাই চলো যাই চলো যাই মধুর শ্রী বৃন্দাবনে যাই, আমরা মধুর শ্রী বৃন্দাবনে যাই। চলো যাই চলো যাই চলো যাই চলো যাই মধুর বৃন্দাবন যাই। আয় 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 আয়। ও মায়েরা, আপনার তাল দিতে জানেন না, কিন্তু শুধু মায়েদের কি বলবো, আমার বাবারাও যেমন মায়েরা তেমন। বাবারাও হাত তুলছে না, তা মায়েরা হাত তোলে কি করে? আপনার তো তালের গোড়া আর ওরা তালের আগা। আপনারা হাত তুলুন বাবা। মানবিয়ান দূর না করলে বৃন্দাবনে যাওয়া যায় না। বা সবাই সবাই কিন্তু হাতে তাল দেবেন, তালে তালে। চলো যাই চলো
বৃন্দাবনে যায় আর বৃন্দাবনের আকাশ মধুর বাতাস মধুর ভাই বৃন্দাবনে আকাশ মধুর বাতাস মধুর হয় বৃন্দাবনে আকাশ মধুর বাতাস মধুর হয় বৃন্দাবনে আকাশ মধুর বাতাস মধুর হয় চলো যাই চলো চলো যাই চলো যাই মধুর বৃন্দাবনে যাই আমরা মধুর বৃন্দাবনে যাই ও মায়েরা তাহলে তো জোর হলো খুব, কিন্তু এবার ধ্বনিতে যেন এরকম না হয়। সবাই বলো রাধা রানী কি যাই আমি আমার কমিটিতে দাদাদের বলছি, দাদা এ মায়েদের বাবাদের তাড়াতাড়ি সেবার ব্যবস্থাটা করুন। বড় ক্ষুধা লেগেছে, তাই হরি নামে একটু উচ্চ স্বরে বলতে পারছে না, ক্ষুধা লেগেছে। মা যাও, গান শুনতে হবে না, আগে যেই ক্ষুধা নিবারণ করে এসো। যদি জোরে জোরে জয় না দাও বলবো তোমার তো ক্ষুধা লেগেছে। রাধা রানী কি যাই শ্যাম সুন্দর কি জয় গেল কোথায়? জয় কই? হরি বল হরি বল। ও মা শোনো, আচ্ছা তোমাদের জয় দিতে হবে না, তোমরা এক কাজ করো, সবাই হাত তোলো, হাত তুলে তোমরা ঘন্টা বাজাও। ঘন্টা আছে? আছে। শোনেন, গোপাল যখন ব্রজবাসী মায়েদের ঘরে চুরি করতে যেত, যশোমতী মা বলতো, দেখ তোরা তো ঘুমিয়ে পড়িস, তোলে যে ঘটে নবনী থাকে ওই ঘটের গলায় বড় বড় ঘন্টা বাঁধবি, তাহলে আমার গোপাল অন্ধকারে যে হাত দেবে না সেই ঘন্টা বাজবে আর তোরা জেগে যাবি।